দেশের 205টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে উৎপাদনের নিরিখে দ্বিতীয় স্থান পেয়েছে পুরুলিয়ার সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রথম স্থানে আছে পিডিসিএল এর বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। পঞ্চম স্থানে সাগরদিঘি। বিদ্যুৎ উৎপাদনের নিরিখে দেশের মধ্যে প্রথম দুই স্থানই বাংলার দখলে। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের 50তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবি করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর দাবি, এই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র সরকারই। সাথে জুড়েছেন উন্নয়নের প্রশ্নে বাংলার সমালোচনা করা কেন্দ্র সরকারকে উন্নয়নের প্রশ্নে 10 গোল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। রাজ্যে আরও 4-5টি নতুন বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে একটি গড়া হবে সাঁওতালডিহিতেই। একথা এদিন জানান বিদ্যুৎ মন্ত্রী। সাঁওতালডিহিতে পিডিসিএল এর হাতে থাকা 1800 একর জমিতে 800 মেগাওয়াট করে দুটি ইউনিট, মোট 1600 মেগাওয়াটের উৎপাদন ক্ষমতা সম্পন্ন নতুন বিদ্যুৎ কেন্দ্র গড়ার সমীক্ষা সম্পন্ন হয়েছে বলে দাবি অরূপের। এটা আজকে সুবর্ণ জয়ন্তী, আমরা 50 বছর পালন করছি। আজকে আমরা ভারতবর্ষের 205টা যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তার মধ্যে সাঁওতালডিহি দ্বিতীয় স্থানে রয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের বিচার, এটা আমাদের সরকার নয়। যারা কেন্দ্রীয় সরকার সবসময় বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন, বাংলার সমালোচনা করেন, কুৎসা করেন, অপপ্রচার করেন, তাদেরই দেওয়া পুরস্কারে ভারতবর্ষের 205টা তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সাঁওতালডিহি হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে এবং বক্রেশ্বর সেটা 1 নম্বরে রয়েছে। ভারতবর্ষের 205টার মধ্যে 5টাই প্রথম 5-এর মধ্যে 1, 2 এবং 5 স্থান অধিকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আজকে কেন এটা সম্ভব হয়েছে? এই সাঁওতালডিহিতে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধুনিকরণের জন্য 1408 কোটি টাকা 1408 কোটি টাকা খরচা করেছে। ফলে আজকে আমরা উন্নত মানের আজকে বিদ্যুৎ তৈরি করতে পারছি এবং সরবরাহ করতে পারছি। একটা সময় ছোটোবেলা থেকেই লোডশেডিং নামক শব্দটা শুনেছিলাম। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটাই তুলে দিয়েছে। আজকে রুরাল ইলেকট্রিফিকেশান 100%। পশ্চিমবাংলার এমন একটা কোণ নেই, এমন একটা বাড়ি নেই, এমন একটা প্রতিষ্ঠান নেই যেখানে আমরা বিদ্যুৎ পৌঁছতে পারিনি। আমরা 100% জায়গায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছেছি। এমনকি 75 ইউনিট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নামকরণ করেছেন হাসির আলো, তাতেও কয়েক লক্ষ মানুষকে আমরা আজকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। ফলে আমাদের যেটা টার্গেট, মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আমরা আরও 4-5টা তাপবিদ্যুৎ কেন্দ্র করব। ফলে আমাদের পরিকল্পনায় রয়েছে প্রথম হচ্ছে সাঁওতালডিহি, যেখানে 800 মেগাওয়াটের দুটো মানে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র আমরা এখানে গড়ে তুলব। হ্যাঁ, আমাদের কাছে পর্যাপ্ত জায়গা রয়েছে। এটা প্রায় আমাদের 1800 একর জমি আমাদের রয়েছে, সেখানে আমরা এটা করব। দেখুন, এটা বলা খুব সহজ, করা খুব কঠিন, কারণ আমরা অনেকবার সার্ভে করেছি। আমরাও তো চাই মাসে মাসে বিল হলে আমরা যে টাকাটা পাবো আমাদের ইকোনমিক্যাল গ্রোথ হবে। কিন্তু অনেক মানুষ, গ্রামের মানুষ, আমাদের 2,25,00,000 হচ্ছে গ্রাহক, যার অধিকাংশই গ্রামীণ। কলকাতা শহরে সিএসসি বিদ্যুৎ দেয়, আর বাকিটা আমরা দিই। সিএসসি আর একটু পোর্শন হাওড়া হুগলির কিছুটা পোর্শন দেয়, বাকি সারা পশ্চিমবাংলায় আমরা দিই। 2,25,00,000 গ্রাহক আমাদের। তারা চান 3 মাসে যেরকম দিচ্ছেন তাদের সুযোগ সুবিধে হয়। সেই কারণেই আমরা করছি। আমাদের তো 1 মাসে করতে কোনো অসুবিধে নেই, ওগুলো তো আমাদেরই ভালো। না, এরকম 3 মাসের জন্য ইউনিট প্রতি চার্জ কোনোদিনও বেশি হয় না। 3 মাসেও যা, 3 বছরেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 7 টাকা 12 পয়সায় দেন, যা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর কোনো সরকার দিতে পারেন না।